আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বরাবরের মতো আমি অনেক টেকজন থেকে নতুন কিন্তু একটি চাকরির সার্কুলার নিয়ে আবারও হাজির হলাম। তো আপনারা স্ক্রিন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, দৈনিক প্রথম আলো অনলাইন পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে পিএসসির নন ক্যাডারের চাকরি নবম থেকে দশম গ্রেড ৭৯ জন লোক কিন্তু নিবে। পিএসসির নন ক্যাডার, যারা নন ক্যাডার পদে চাকরি করতে ইচ্ছুক, নবম থেকে দশম গ্রেড পর্যন্ত ৭৯ জন লোক নেবে। কী কী পদ রয়েছে এই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করব। চলুন আমরা আলোচনা শুরু করি। তো দেখতে পাচ্ছেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি একাধিক নন ক্যাডার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ১১টি ক্যাটাগরির পদে নবম থেকে দশম গ্রেডে ৭৯ জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। অবশ্যই কিন্তু আপনি অনলাইনে আবেদন করবেন। পদের নাম হচ্ছে, দেখুন, সহকারী পরিচালক। এটা হচ্ছে ১৬ জন নেবে, পদ সংখ্যা ১৬ জন, অস্থায়ী। মন্ত্রণালয় হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় মন্ত্রণালয়। বেতন স্কেল হচ্ছে ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। নবম গ্রেড সহকারী পরিচালক, নবম গ্রেড। পদের নাম তারপরে দেখুন ২ নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার। পদ সংখ্যা হচ্ছে ৫ জন নেবে, অস্থায়ী। মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন পাসপোর্ট অধিদপ্তরে। দেখুন, অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার এই পদ হচ্ছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন পাসপোর্ট অধিদপ্তরে। গ্রেড হচ্ছে নবম গ্রেড। তারপর দেখুন সহকারী সচিব ড্রাফটিং, এটা হচ্ছে আপনার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে। আপনার যে এটা রয়েছে মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়ের বিভাগে আপনি চাকরিটা হবে আপনার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। বেতন হচ্ছে ২২,০০০ টাকা থেকে আপনার ৫৩,০৬০ টাকা পর্যন্ত। নবম গ্রেড সহকারী সচিব ৮ জন নিবে, স্থায়ী পদ, ৮ জন স্থায়ী চাকরি। পদের নাম হচ্ছে, পরে দেখুন ৪ নম্বরে হিসাবরক্ষণ কর্মকর্তা, ১ জন নিবে। আপনাকে অবশ্যই ফরেন সার্ভিস একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি হবে, নবম গ্রেড। বেতন হচ্ছে ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। ৫ নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, ২ জন অস্থায়ী। আপনার এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন পাসপোর্ট অধিদপ্তরে। আপনার ৯ জন, নবম গ্রেড, আপনার ২ জন নিবে। বেতন হচ্ছে ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। তো এরপরে রয়েছে গবেষণা কর্মকর্তা ১ জন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, দশম গ্রেড। তারপর দেখুন প্রশাসনিক কর্মকর্তা রয়েছে ১ জন, এটা হচ্ছে ফরেন সার্ভিস একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা দশম গ্রেড। ব্যক্তিগত কর্মকর্তা ১ জন স্থায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ে, দশম গ্রেড। তারপরে আপনার ফিজিক্যাল ইন্সট্রাক্টর ১ জন নিবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, দশম গ্রেড। তারপরে ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার ২ জন নিবে। আপনার এটা হচ্ছে স্থানীয় সরকার বিভাগের অধীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে। পদের নাম উপসহকারী প্রকৌশলী, ৪১ জন নিবে, উপসহকারী প্রকৌশলী। এটা হচ্ছে স্থানীয় সরকার বিভাগের অধীনে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আন্ডারে, দশম গ্রেড। ৪১ জন নিবে, সবচেয়ে বেশি পদ এটা আপনার উপসহকারী প্রকৌশলী। আবেদন করবেন অবশ্যই টেলিটকের মাধ্যমে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে। তারপর আবেদন ফি জমা দিবেন অনলাইনে। ওয়েবসাইটের নন ক্যাডার অপশনে ক্লিক করলে নন ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি, আবেদনপত্র অনলাইনে পূরণ, SMS এর মাধ্যমে ফি জমা দেন ও প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নির্দেশাবলীর রেডিও বাটন দৃশ্যমান হবে। ফর্ম পূরণের আগে অবশ্যই আবেদন পদ্ধতি, ফি জমার পদ্ধতি, নিয়োগ সংক্রান্ত বিস্তারিত লিঙ্কে আপনারা দেখে নিতে পারেন। আবেদন সময়সীমা ১৫ জুন থেকে ১৫ জুন ৬টা পর্যন্ত আবেদনের সময়সীমা অলরেডি শুরু হয়েছে, 6টা পর্যন্ত। আবেদন ফি অবশ্যই ৭২ ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে, ২০০ টাকা। অনগ্রসর নাগরিকের জন্য ৫০ টাকা আপনার টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। তো দেখুন আবেদনের যে ওয়েবসাইটটি রয়েছে, আমরা একটু ওয়েবসাইটে ঘুরে আসি। দেখতে পাচ্ছেন তাদের PDF ফাইল। আপনি এখানে সকল চাকরির যে আমরা আলোচনা করলাম এটার PDF কপি। তো আপনারা যারা পিএসসিতে নন ক্যাডার পদে চাকরি করতে ইচ্ছুক, তারা অবশ্যই আপনার আবেদনটি করে ফেলুন, কেননা নন ক্যাডারে আপনার অনেকদিন পরে সার্কুলার হয়েছে। নবম থেকে দশম গ্রেড ৭৯ জন লোক কিন্তু পিএসসি নন ক্যাডারে নিয়োগ দেবে। যারা নন ক্যাডারে সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনারা কিন্তু আবেদনটি করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকেন সকলকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।